পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছে। আজকে একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি অত্যন্ত কার্যকর এবং পরীক্ষিত। এই কাজটি যদি আপনারা জেনে রাখেন, কাজটি যদি আপনারা করেন সঠিক নিয়ম মতন, আপনারা কিন্তু উপকৃত হবেন। তো যেটা সময় ভিডিও থাম্বনেলে দেখেছেন সেটাই আলোচনা করব। তার আগে একটি কথা বলবো, বিগত বেশ কিছুদিন যাবৎ আমি আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। তো অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমি একা অনেকটা ব্যস্ত থাকি। ব্যস্ত থাকার কারণে আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দিতে পারিনি। তো তারপরও যারা ধৈর্য সহকারে আমার সাথে আছেন এবং থাকবেন, এখন থেকে আবার আমি চেষ্টা করব প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেওয়ার। কারণ অনেকটা ফ্রি হয়েছি, আমি অনেকটা কাজের প্রেশার, একটা চাপ ছিল, সেটা কেটে অনেকটা ফ্রি হয়েছি। তো আবার এখন থেকে হয়তো আপনাদের সাথে আসতে পারবো, কথা বলতে পারবো, ভালোবাসা দিতে পারবো এবং ভালোবাসা নিতেও পারবো। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেই আলোচনার আলোচ্য বিষয়গুলি আপনারা মনোযোগ দিয়ে শুনে কাজ করবেন। এটি হলো একটি অন্যতম বশীকরণ। কি দিয়ে বশীকরণ? এই বশীকরণটি হবে লবণ দিয়ে, লবণ পরা দিয়ে এই বশীকরণটি। এই কাজটি যদি সঠিক নিয়ম মতন করতে পারেন কি হবে? সঠিক নিয়ম মতন এই কাজটি করতে পারলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যত দূরে থাক আপনার সামনে এসে হাজির হবে 24 ঘন্টার ভিতরে। 24 ঘন্টার ভিতরে। তো অবশ্যই আমার বলা থাকবে, এই কাজটি কেউ অবহিতভাবে করবেন না। যদি আপনি একটা মেয়েকে ভালোবেসে থাকেন, আপনি যদি তাকে বিবাহ করেন এবং স্ত্রীর স্বীকৃতি দিয়ে তাকে সারা জীবনের জন্য রাখেন, তবে এই কাজটি করার অনুমতি পাবেন। আর যদি কেউ অনৈতিকভাবে বা কারো অন্যের স্ত্রীকে আপনি যদি কোনো খারাপ মন্তব্য করে নিয়ে আসেন বা কোনো কিছু এরকম করতে গেলে হিতে বিপরীত হবে, আপনি নিজে বিপদে পড়ে যাবেন, আপনি বিপদ থেকে মুক্তি পাবেন না এবং আপনাকে কেউ মুক্তি দিতে পারবে না। তাই আমি সর্বক্ষণ বলে থাকি, আমার চ্যানেল দেওয়া তন্ত্রমন্ত্র যন্ত্র যা আমি দিয়ে থাকি আপনাদের মানব কল্যাণের জন্য এবং নিজেদের উপকারের জন্য, ভালো কাজের জন্য। এই কার্যক্রমগুলো যদি কেউ অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়েন বা ব্যর্থ হয়ে যান, আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না। এই কথাটা সব সময় মনোযোগ সহকারে আপনারা কিন্তু স্মরণে রাখবেন। তো বন্ধুরা, চলুন মূল আলোচনায় যাই। একটু কথা বলে যাই। আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। যারা নতুন আছেন তাদেরকে বলছি, এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র, গাছগাছরাই, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি ফ্রিতে দিয়ে থাকি এবং বিনামূল্যে আপনারা শিক্ষা নিতে পারবেন। তো এই ভিডিওর চ্যানেলের ভিডিও দিয়ে আপনি কাজগুলি করতে হলে, কাজগুলি শিখতে হলে আপনি সর্বপ্রথম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। আপনি চান না যে আমার ভিডিওটি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাক? আমি চাই সবার আগে আপনার কাছে যাক, আপনি ভিডিওটি দেখে সবার আগে তার কার্যক্রমগুলি উপভোগ করেন। ঠিক আছে? তো বন্ধুরা, চলুন মূল আলোচনায় মূলে চলে যাই। যে আজকের যে লবণ পরা দিয়ে যে বশীকরণটি, সেটি বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল এই বশীকরণটি। আবারও বলি, কেউ অবহিত কাজে ব্যবহার করবেন না। অবহিত কাজে ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। তো এখন আমরা সেই মূল আলোচনা করেছি, মূলের কিছু বুঝেছি। তো চলুন প্রথম নিয়ম কারণ জানার আগে আমরা মন্ত্রটি একবার দেখে নিই। মন্ত্রটি একবার দেখে তারপরে মন্ত্রর প্রয়োগ বিধি বলবো। তো চলুন বন্ধুরা, এই যে মন্ত্রটি, আশা করি মন্ত্রটি দেখেছেন। এই মন্ত্রটি সংক্ষিপ্তভাবে আপনারা পেয়েছেন সামনে, ঠিক আছে না? তো এই মন্ত্রটি আপনাদের বুঝতে অনেকে কমেন্ট করেন, গুরুজি একটু লং টাইম ধরে ভিডিওটার মন্ত্রটি আমাদেরকে দেখাবেন, তাহলে আমাদের সুবিধা হয়। এখন বিষয়টা হলো কি, লং টাইম ধরে ভিডিওটি দেখালে অনেকেই লং টাইমের ভিডিও পছন্দ করেন না বা দেখতে চান না। তো যারা এই চ্যানেলের এই যে মন্ত্রটি আপনি ডায়েরি করবেন কিভাবে,
সেই সিস্টেমটা আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি বারবার ভিডিওটি টেনে টেনে দেখবেন আর কথাগুলি শুনবেন। এটা হলো নিয়মের বেলা। আর মন্ত্র লেখার বেলা, আপনি যখন মন্ত্র সামনে আসবে তখন আপনার মোবাইলের স্ক্রিনে টাচ দিলেই ভিডিওটি দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে গেলে আস্তে 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 দেখে দেখে আপনি সুন্দর করে আপনার ডায়েরিতে নোট করে নেবেন, ঠিক আছে? ডায়েরিতে নোট করে নিয়ে তারপর আবার আপনি মিলিয়ে নেবেন ভিডিও ছেড়ে, যে ভিডিওর সাথে মিল আছে কি না। যদি কোথাও কোনো ভুল হয় সেটা সেরে নেবেন, ঠিক আছে? এইভাবে আপনি কনফার্ম করলেই হবে, সেটা আমি আপনাকে বলে দিলাম, ঠিক আছে? তো আশা করি আপনাদের এতে কোনো অসুবিধা হবে না বুঝতে। তো এখন এই মন্ত্রটি অনেকেই বলেন যে গুরুজি আপনি যে মন্ত্র দেন আপনি যদি একটু কণ্ঠস্থ বলে দেন আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমি বলি যে আমি মন্ত্র বুঝতে সুবিধা হয়, যেই জন্য আমি কণ্ঠস্থ একবার বলে দেব, মাত্র একবার বলে দেব, কিন্তু খুব ধীরে ধীরে বলবো, একটু একটু করে বুঝিয়ে বলবো, যাতে আপনাদের সুবিধা হয়, আপনারা বুঝে শুনে কাজ করতে পারেন, ঠিক আছে? আমি পরপর করে বলে গেলাম, আপনি কিছু বুঝলেন না, তা সেভাবে বলার চেয়ে না বলাটাই বেটার। অতএব আমি একটু একটু করে বলবো, আপনি কিন্তু মনোযোগ দিয়ে শুনেই আপনার কাজটি আপনার করতে হবে, ঠিক আছে না? আবার আমি কিন্তু সবসময় এইভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি। তো চলুন আমরা মন্ত্রটি আমরা আগে মনোযোগ দিয়ে শুনি, তারপরে মন্ত্রটি প্রয়োগ বিধি শুনব। মন্ত্রটি হলো নুনের চুরমুড়ি লাগাইয়া বাতি। আবার বলছি, নুনের চুরমুড়ি লাগাইয়া বাতি। অমুকের লাগিয়া অমুকের পরাণ কান্দে দিবা রাতি। অমুকের হাত কান্দে, পা কান্দে, কান্দে মশা পাট। অমুকের, আবার বলছি, আবার একটু পিছনে গেলাম আপনাদের সুবিধার্থে, হয়তো আমাদের ভাষা বলতে একটু কষ্ট হতে পারে। আবার বলছি, অমুকের লাগিয়া অমুকের পরাণ কান্দে দিবা রাতি। অমুকের হাত কান্দে, পা কান্দে, কান্দে শয্যা পাট। অমুক জায়গায় শোয় কান্দে 8 হাত মাটি। সিদ্ধি গুরু শ্রীরামের আজ্ঞা, হারের জি চণ্ডীর আজ্ঞা। অমুকের মনে, অমুকের, আবার বলছি, অমুকের মনে অমুক শ্রী মানে শীঘ্রই, মানে এখানে যেভাবে লেখা, মানে গুরু যেভাবে অনুমতি, যেভাবে ডায়েরি করা আছে সেটাই কিন্তু আপনাদের বলছি। এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে গুরু যেখানে এই শব্দটা সেখানে বলছে, আবারও বলি, অমুকের মনে অমুক শীঘ্রই, মানে এটা শীঘ্রই হবে, এখানে শীঘ্রই লাগিয়া যা। এই যে কথাটি বললাম, এই অমুকের স্থানে অমুকের লাগিয়ে অমুকের বলা হচ্ছে না, অমুকের মনে অমুক শীঘ্রই লাগিয়া যা। কার মনে? আপনি যে কাজটি করবেন আপনার মনে যেমন অমুক বলবেন, আপনার নাম আগে বলবেন, তারপর বলবেন অমুকের মনে অমুক, মানে আপনার মনে অমুক শীঘ্রই লাগিয়ে যা। এইভাবে কথাটা হবে। কিন্তু এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় আশা করি আপনারা কমেন্টে লিখবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন কাজটি যে করবেন
কি বার? শনিবার অথবা মঙ্গলবার। তো বৃহস্পতিবারও করা যেতে পারে। কাজ করার আগে এই মন্ত্রটি অমাবস্যা এবং পূর্ণিমা অথবা গ্রহণকালে 3 মালা পাঠ করে নেবেন। রুদ্রাক্ষরের মালা দিয়ে 3 মালা মন্ত্র পাঠ করে নেবেন। মন্ত্রটি পাওয়ারফুল হয়ে যাবে, অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাবে। এরপর আপনি কিন্তু কাজ করবেন। তবে এই শনিবার অথবা মঙ্গলবার যে কাজটি করবেন আপনি যে এই কাজটি করবেন, আপনি শনিবার করলে শনিবার দিন সকালবেলা খুব ভোরে দোকানে চলে যাবেন। মুদি দোকানে, যেখানে মুদি মাল বিক্রি হয় সেই দোকানে, নুন বিক্রি হয় সেই দোকানে চলে যাবেন। গিয়ে কথাবার্তা আপনি কারোর সাথে কিছু বলবেন না। যাত্রাপথে গিয়ে 1 প্যাকেট নুন সেখান থেকে কিনে নিয়ে আসবেন এক দামে, কোনো দামাদামা করা যাবে না। এরপরে আপনি এই কাজটি করবেন কিভাবে বলছি, মনোযোগ সহকারে নিয়মটি শুনবেন। নিয়ম শুনে কাজ করলে সফলতা অর্জন হবে, নিয়ম শুনে কাজ করতে না পারলে সফলতা অর্জন করতে পারবেন না। আপনার সকল পরিশ্রম কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ঠিক আছে, তবে মনোযোগ সহকারে নিয়মটি শুনে নিন। এই যে মন্ত্রটি আছে না, মন্ত্রটি কিন্তু আপনি নিরামিষ খাবার আছে না, নিরামিষ খাবার নেবেন। কোনো মাছ, গোশ, ডিম এর ভিতরে দিলে কিন্তু হবে না। যে কোনো মাছ, যে কোনো গোশ, যে কোনো ডিমে দিলে হবে না। নিরামিষ খাবার যেমন সবজি, শাক, যেমন আজকে আপনার বাসায় আমিষ খাবারের সাথে নিরামিষ খাবারও তৈরি হয়েছে, এখানে আজকে দিবেন না। যেদিন আমাদের ঘরে আমিষ খাবার থাকবে না, মাছ, গোশ, ডিম থাকবে না, সেদিন আপনি কাজটি করবেন। এই নিরামিষ শাক, সবজি, তরকারি বিভিন্ন এর ভিতরে আপনি এই আজকের যে অভিমন্ত্রিত করা লবণটি 3 বার পাঠ করবেন, 3টা ফুঁক দিবেন লবণে। আপনি এই যে আপনি আপনার লবণ তুলবেন কিভাবে, আপনারা কিন্তু এভাবে লবণ তুললে হয় না। লবণ তোলার নিয়মটা এভাবে, এই যে দেখুন, এই যে দেখছেন তো, এভাবে এই যে এভাবে আপনারা লবণ তুলে, একটু লবণ প্যাকেট থেকে তুলে হাতের তালুতে নিবেন, বা আপনি ওইটা পরে উঠানোর পরে আবার বাম হাত থেকে ডান হাতে তালুতে নেবেন। ডান হাতে তালুতে নিয়ে আপনি একবার অভিমন্ত্র পাঠ করবেন, মন্ত্র একবার পড়ে দেবেন, একবার পাঠ করবেন, একবার পড়ে দেবেন, একবার পাঠ করবেন, একবার পড়ে দেবেন। নির্ভুলভাবে কাজটি করবেন এবং এই নিরামিষ খাবারের ভিতরে লবণটি আপনি ছড়িয়ে দেবেন। কাজ কিন্তু আপনার শেষ। এবার দেখার পালা কি ঘটে সেখানে। আবারও বারবার বলি, অবহিত কাজে কাজ করলে, অবহিত কাজে যদি প্রয়োগ করেন, আপনার কিন্তু নির্ঘাত বিপদে পড়ে যাবেন, কোনো ভুল নেই। হিতে বিপরীত হলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। জয় গুরু।